شهر رمضان الذي أنزل فيه القرآن কোরআন বলে আমি রমাদান মাসে দুনিয়াতে নাজিল হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন কোন রাতে তুমি নাজিল হয়েছো, কোরআন প্রশ্নের জবাব দেয় ইন্না আনজালনা হুফি লাইলাতুল কদর। কোরআন বলে আমি তো লাইলাতুল কদর তথা কদরের রাতে নাজিল হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন কদরের রাতের দাম কেমন, কোরআন প্রশ্নের জবাব দেয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলে এটা হাজার মাসের চেয়ে অনেক দামি রাত। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন দুনিয়াতে তুমি কার উপর নাজিল হয়েছ, কোরআন প্রশ্নের জবাব দেয় নুজ্জিলা আলা মুহাম্মদ। আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি দুনিয়াতে কেন আসলা, আসার উদ্দেশ্য কি, কোরআন বলে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য আমি নাজিল হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন পৃথিবীতে অনেক নবী রাসূল ছিল, তাদের উপরে কেন তুমি নাজিল হও নাই, সর্বশেষ নবীর উপরে কেন নাজিল হয়েছ, কোরআন প্রশ্নের জবাব দেয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি তো শেষ নবী, এরপরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না, এই জন্য আমি শেষ নবীর উপরেই নাজিল হয়েছি। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে আমরা তাহলে বুঝতে পারলাম কোরআনের পরিচয়। কোরআনের একটু পরিচয় আমরা জানতে পারলাম না? কথা বলেন না কেন? একটু পরিচয় তো আমাদের হয়েছে, কোরআন থেকেই কোরআনের পরিচয়টা আমরা জানলাম। এবার আসেন এই কোরআন আমরা কেন শিখব? 6 কারণে কোরআন শিখতে হবে। কয় কারণে বলেন? একটু আওয়াজ দিতে হবে। কয় কারণে কোরআন শিখতে হবে? 6 কারণ। 1 নম্বর কারণ হচ্ছে কোরআন শিক্ষা করা প্রত্যেক নরনারী, মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা সবার উপরে কোরআন শিক্ষা করা ফরজ। কে ফরজ করেছেন? রব্বুল আলামিন। আওয়াজ দিয়ে বলতে হবে কে ফরজ করেছেন? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বলে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করো। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন তাআল্লামুল কুরআনা ওয়াল ফারাইদ ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ। বলে তোমরা কোরআন শিক্ষা করো, ইলমুল ফারায়েজ শিক্ষা করো, তার কারণ আমাকে তোমাদের থেকে উঠিয়ে নেওয়া হবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার আগে ওনার কাছে নির্জনতা, একাকিত্ব প্রিয় হয়ে গেল। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গারে হেরার ভিতরে ইবাদত বন্দিগির জন্য চলে যাইতেন, ইবাদত বন্দিগি করতেন। হঠাৎ করে একদিন বুখারী শরীফের 3 নম্বর হাদিসের ভিতরে আসছে ফাজাআহুল মালাকু। হঠাৎ করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। ফাকালা ইকরা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলকে কি বলে? বলে ইকরা, হে নবী আপনি পড়ুন। আল্লাহর নবী বলেন ফাকালা ফাকুলতু মা আনা বিকারিন। রাসূল বলেন আমি তো পড়তে জানি না।
এই কথা বলার সাথে সাথে ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জাহদা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল বলেন আমাকে জড়িয়ে ধরলেন, এমন ভাবে বুকের সাথে জড়াইয়া দুইরা চাপ দিলেন, আমার খুব কষ্ট হইতেছিল। চাপ দিয়ে সুম্মা আরসালানি, আমাকে ছেড়ে দিলেন। এরপরে বললেন ফাকালা ইকরা, মুহাম্মদ আপনি পড়ুন। আমি বললাম ফাকুলতু মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এ কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআখাযানি ফাগাত্তানি আস-সানিয়া হাত্তা বালাগা মিন্নি আল জাহদা। দ্বিতীয়বার আমাকে আবার বুকের সাথে জড়াইয়া ধরলেন, জোরে চাপ দিলেন। সুম্মা আরসালানি, ছেড়ে দিলেন, বললেন ইকরা। রাসূল বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জাহদা। রাসূল বলেন তৃতীয়বার আবার আমাকে ধরলেন জিবরাইল আমিন, জোরে চাপ দিয়ে বললেন ইকরা। আমি বললাম আমি তো পড়তে জানি না। এরপরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলি। 5টা আয়াত নাজিল হয়ে গেল। এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাআল্লামুল কুরআনা ওয়াতলু, বলে কোরআন শিক্ষা করো, কোরআনের তেলাওয়াত করো। অতএব আমরা জানতে পারলাম কোরআন কেন শিখব। 1 নাম্বার, কোরআন শিক্ষা করা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে নির্দেশ, এই জন্য কি করতে হবে? কোরআন শিখতে হবে। 2 নাম্বার, কোরআন কেন শিখব? বলে তাসহিহে সালাতের জন্য কোরআন শিখতে হবে। আমার নামাজটা যেন বিশুদ্ধ হয়, নামাজটা যেন সহিহ হয়, এই জন্য আমাকে কি করতে হবে? কোরআন শিখতে হবে। বলেন নামাজ ভঙ্গের কারণ, সবাই বলে নামাজ ভঙ্গের কারণ কয়টি? প্রথম নাম্বারটা কি? নামাজে অশুদ্ধ পড়া। অতএব নামাজ যদি আমি সহি শুদ্ধভাবে পড়তে চাই তাহলে আমাকে কি করতে হবে? কথা বলেন, কোরআন শিখতে হবে। 3 নাম্বার, বলে কোরআনের প্রচার প্রসারের জন্য কোরআন শিখতে হবে। রব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্দেশ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল আপনি পৌঁছে দেন আপনার উপরে যা কিছু নাজিল হয়েছে। এটা কি শুধু রাসূলের উপরে নির্দেশ ছিল নাকি গোটা উম্মতের জন্য? গোটা উম্মতের জন্য এটা নির্দেশ। অতএব কোরআনের প্রচার প্রসার করার জন্য কি করতে হবে? কোরআন শিখতে হবে। 4 নাম্বার, কোরআন কেন শিখব? বলে হেদায়েতের জন্য কোরআন শিখতে হবে। কিসের জন্য বলেন? আমরা হেদায়েত পাইতে চাই কি চাই না? কে কে হেদায়েত পাইতে চান? হাত উঠায় দেখাইতে হবে। কে কে হেদায়েত পাইতে চাই আমরা? আল্লাহ সবাইকে কবুল করুক, বলে আমিন। হেদায়েত যদি পাইতে চাই তাহলে কি করতে হবে? কোরআন শিখতে হবে। কেন কোরআন শিখতে হবে? কোরআনের ভিতরে আসছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। আরেক জায়গায় আছে হুদাল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর হেদায়েতের জন্য এই কোরআন। অতএব আমরা যদি হেদায়েত পাইতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? কোরআন শিখতে হবে। 5 নাম্বার, কোরআন কেন শিখব? বলে নিজের জীবনের যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধানের জন্য কোরআন শিখতে হবে। আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানান লিকুল্লি শাই, বলে আমি কোরআনের ভিতরে সব কিছুর সমাধান রেখে দিয়েছি। অতএব আমার সমস্যার সমাধানের জন্য আমাকে কি করতে হবে? কোরআন শিখতে হবে। 6 নাম্বার,
নিজের জীবনটাকে যদি জান্নাতের উপযোগী হিসাবে গড়ে তুলতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? কোরআন শিখতে হবে। এবার আসেন, কোরআন যারা শিখবে তাদের জন্য কি সওয়াব? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি যেই কয়টা কথা বলবো দলিল ভিত্তিক, হয়তো কোরআনের আয়াত বলবো অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা বলবো। একটু মনোযোগ দিতে হবে। এবার আসেন, যারা কোরআন শিখে, কোরআনময় জিন্দেগি গঠন করে, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখে, কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করে, তাদের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক পুরস্কার রয়েছে। রব্বুল আলামিনের পক্ষ থেকে কি রয়েছে বলেন? অনেক পুরস্কার রয়েছে। আমি কয়েকটি পুরস্কারের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নাম্বার 1, 1 নম্বর পুরস্কার, যারা কোরআন পড়বে রব্বুল আলামিন তাদের ফজিলত দিন দিন বাড়ায় দেবেন, বলি সুবহানাল্লাহ। শুধু তাদের মর্যাদা বৃদ্ধি করবেন না, তাদের উপরে রব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ দয়াও বাড়িয়ে দেবেন, বলি সুবহানাল্লাহ। সূরা ফাতিরের ভিতরে আয়াত আসছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারান লান তাবুর। নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করবে, সালাত কায়েম করবে, দান সদকা করবে প্রকাশ্যে গোপনে, বলে তারা এমন ব্যবসার লাভের আশা রাখে যেই ব্যবসার লাভের কখনো ক্ষতি হবে না, বলি সুবহানাল্লাহ। এটা এমন একটা ব্যবসা, কোরআন যারা তেলাওয়াত করবে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যারা আল্লাহর রাস্তায় দান করবে প্রকাশ্যে গোপনে, আল্লাহর সাথে যারা এই ব্যবসা করবে, এই ব্যবসার কোনো ক্ষতি নাই, শুধু লাভ। আর কি লাভ? আল্লাহ বলেন, লিইউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, বলে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে যখন যা দেওয়া হবে, বিনিময় দেওয়া হবে, তখন পুরোপুরি দেওয়া হবে এবং দিন দিন তাদের উপরে অনুগ্রহ বাড়তেই থাকবে, বলি সুবহানাল্লাহ। কোরআন পড়লে আপনার সংসারে, আপনার ফ্যামিলিতে, আপনার পরিবারে যত ধরনের সমস্যা আছে রব্বুল আলামিন সব দূর করে দিবেন। দিন দিন আপনার পরিবারের উপরে, আপনার উপরে রবের পক্ষ থেকে দয়া অনুগ্রহ বাড়তেই থাকবে, বলি সুবহানাল্লাহ। এবার আসেন 2 নম্বর, কোরআন যারা শিখবে, সে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যতই নিম্নমানের হোক না কেন, একেবারে নিচু শ্রেণীর যদি হয়, তাহলেও রব্বুল আলামিন কোরআন শিখার কারণে তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। জ্বলন্ত উদাহরণস্বরূপ আমি আপনাদের সামনে একটা ওয়াকিয়া পেশ করি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মক্কা প্রদেশের গভর্নর বানাইলেন হযরতে নাফে রহমাতুল্লাহি আলাইকে। মক্কা প্রদেশের গভর্নর কাকে বানাইছে বলেন? নাফে রহমাতুল্লাহি আলাইকে। একদিন উসফান নামক একটা জায়গায়, হাদিসের কথা বলতেছি, উসফান নামক একটা জায়গায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হইল নাফে রহমাতুল্লাহি আলাইহি। সাক্ষাৎ হওয়ার পরে ওমরে ফারুক বলতেছে, ও নাফে, মক্কার আশপাশে যে সমস্ত পল্লী গ্রাম আছে, এই পল্লী গ্রামের চেয়ারম্যান তুমি কাকে বানিয়েছো? এবার নাফে রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবনে আবজা নামক একটা ব্যক্তির নাম কি বলেন? ইবনে আবজা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, মান ইবনে আবজা? বলে, কে ইবনে আবজাটা কে? তখন নাফে রহমাতুল্লাহি আলাইহি বলে, সে তো আমাদের একজন আজাদকৃত গোলাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি চেয়ারম্যান বানানোর আর লোক পাও নাই? একজন গোলামকে কেন এই দায়িত্ব দিলে?
তাকে ছাড়া কি আর কোনো লোক ছিল না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের জবাবে নাফে রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি গোলামকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছি এই কারণে, বলে গোলামের ভিতরে 3টা গুণ আছে। কয়টা গুণ? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা গুণ? 3টা গুণ আছে। 1 নম্বর গুণ কারিউন লিকিতাবিল্লাহ, বলে এই গোলাম থাকলে কি হবে? সে তো কোরআনের একজন কারি। বলি সুবহানাল্লাহ। অনেক সুন্দরভাবে কোরআন পড়তে পারে। ওয়া আলিমুন বিল ফারাইজি, 2 নম্বর তার ভিতরে জ্ঞান হচ্ছে ইলমুল ফারায়েজ সম্পর্কে তার জ্ঞান আছে। সে ইলমুল ফারায়েজ অর্থাৎ মৃত ব্যক্তির ওয়ারিস যারা হবে কে কি পাবে এই সম্পর্কে ভালো জ্ঞান রাখে। 3 নম্বর জ্ঞান হলো ওয়া কাযীন, সে একজন কাজী, ভালো বিচারও করতে পারে। এই 3 গুণের কারণে আমি তাকে এই মক্কার পল্লী গ্রামের চেয়ারম্যান বানাইছি। এবার ওমর ফারুক খুশি হয়ে গেলেন। খুশি হয়ে হাদিস শোনায়, আমা ইন্না নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওমর ফারুক নাফেকে নবীর হাদিস শোনায়। কি হাদিস? বলে শোনো, তোমাদের নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, বলে এই কিতাবের মাধ্যমে, এই কোরআনের উসিলায় রব্বুল আলামিন কাউকে মর্যাদার একেবারে উচ্চ আসনে পৌঁছায়া দেয়। বলি সুবহানাল্লাহ। আবার কাউকে একেবারে নিম্নে নিয়ে যায়। কোরআনের সাথে যে সম্পর্ক রাখে, সে গোলাম বা তার চাইতে নিচের কেউ হোক না কেন, তার মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ তাআলা। এবার আসেন 3 নাম্বার, যারা কোরআন শিখে, কোরআন শিখায়, তারা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। আমার কথার সাথে একমত হইবেন? এই কথা কে বলছে? এই সার্টিফিকেট কে দিয়েছে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, বলে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যিনি কোরআন শিখেন এবং শিখান। বলি সুবহানাল্লাহ। কোরআন যিনি শিখায় এবং শিখান, সে হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। আমরা হয়তো বা মনে করি বড় ডাক্তার হইলে শ্রেষ্ঠ মানুষ, বড় ইঞ্জিনিয়ার হইলে শ্রেষ্ঠ মানুষ, বড় শিল্পপতি কোটিপতি হইলেই শ্রেষ্ঠ মানুষ। দুনিয়ার যে সমস্ত সার্টিফিকেট রয়েছে, এগুলো অর্জন করলেই আমরা মনে করি সে সফল, শ্রেষ্ঠ মানুষ। আসলে শ্রেষ্ঠ মানুষ কে? শ্রেষ্ঠ মানুষ কে বলেন? যে কোরআন শিখে এবং কোরআন কি করে শিখায়। এটা কি আমার কথা? রাসূলের কথা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এবার আসেন 4 নাম্বার, যে ব্যক্তি এই কোরআন পড়বে, কোরআনের একটা হরফ যেই ব্যক্তি পড়বে, তার আমল নামায় রব্বুল আলামিন 10টা নেকি লিখে দেবেন। বলি সুবহানাল্লাহ। কয়টা নেকি? কয়টা আয়াত পড়লে? একটা আয়াত পড়লে 10টা নেকি। হাদিসে পাকের ভিতরে আসছে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে, ফালাহু হাসানাতুন, তার জন্য নেকি রয়েছে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ তাআলা অনুগ্রহ করে এই নেকিকে 10 এ রূপান্তরিত করে দেবেন। বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। রাসূল বলেন, আমি বলি না আলিফ লাম মিম পুরোটা মিলে একটা হরফ, এটা আমি বলি না। বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বলে কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম এতটুকু পড়ে, তার আমল নামায় 30টা নেকি লিখে দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। সবাই একবার পড়ি, আলিফ লাম মিম, জুড়ে পড়ি। আমল নামায় নাকি কয়টা লেখা হয়েছে? 30টা। কয়টা? 30টা। 5 নম্বর আসেন, যেই ব্যক্তি, যেই মুমিন, যেই মুমিনা
কোরআন তেলাওয়াত করে তাদের দৃষ্টান্ত হচ্ছে কমলা লেবুর মতো। কমলা লেবু আপনারা চেনেন কিনা? বলে কমলা, কমলা, কমলার কি আছে? একটা স্বাদ আছে, আবার গ্রান আছে, গ্রান আছে। কমলা যেরকম ভাবে এটার স্বাদ আছে, আবার গ্রানও আছে, খাইতে সুস্বাদু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিন আল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজা রিহুহা তাইয়িবুন ওয়া তা'বুহা তাইয়িবুন ওয়া মাসালুল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামারি লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলবুন। যেই মুমিন কোরআন তেলাওয়াত করে তার ভিতরে সে হচ্ছে কমলা লেবুর মতো, যার গ্রান আছে আবার স্বাদও আছে। আর যেই মুমিন কোরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো, যার কোনো গ্রান নাই কিন্তু এটার স্বাদ আছে। 6 নম্বর, যেই মুমিন কোরআন তেলাওয়াত করে তার দাম রব্বুল আলামিন দুনিয়ার বুকে তো বৃদ্ধি করেন, আখিরাতেও বৃদ্ধি করেন। যেরকম ভাবে হযরতে সাহাবায়ে কিরামের অনেক ঘটনা আছে। উহুদের ময়দানে আপনারা জানেন 70-এর উপরে সাহাবায়ে কিরাম শহীদ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কবর দিতেছিলেন গণহারে। এক একটা গর্ত খুঁড়তেন, কয়েকজন সাহাবীকে একসাথে কাফন পরাইয়া সেখানে দাফন করতেন। ওই সময়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, আইয়ুহুম আকসারু আখযান লিল কুরআন, এদের মধ্যে সবচাইতে বেশি কোরআন কে বেশি গ্রহণ করেছে, কোরআন কে বেশি জানতো, কার ভিতরে সবচাইতে বেশি কোরআন আছে, তাকে আমার কাছে আগে দাও। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আগে রাখতেন। বলি সুবহানাল্লাহ। হাদিসে পাকের ভিতরে আসছে, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কাল কিয়ামতের ময়দানে, মান করা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআনের হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইবে। বলি সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, হাদিসের শেষ অংশে আসছে, ওয়াশাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বলে এই হাফেজ অর্থাৎ এই কোরআন তেলাওয়াতকারী এমন 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নেবে যাদের উপর জাহান্নাম অবধারিত। বলি সুবহানাল্লাহ। সময় কম, এই জন্য একটু তাড়াহুড়া করে বলতেছি, মনোযোগ। এইরকম ভাবে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতকারীর জন্য 6666 তালা রব্বুল আলামিন দান করবেন। কথা বুঝতেছেন? এই জন্য কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআন যারা শিখবে, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত যারা শিখবে, তাদের জন্য ফজিলতের শেষ নাই, অনেক ফজিলত। কোরআন হাদিসে অনেক লম্বা আলোচনা আসছে। যেরকম ভাবে কোরআন শিখার ফজিলত রয়েছে, এরকম কোরআন যারা না শিখবে তাদের জন্য শাস্তিও রয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা শাস্তির কথা বলছি। যারা কোরআন না শিখবে তাদের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। যারা কোরআন বিশুদ্ধ রূপে না শিখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রুব্বা কারিয়ুন বিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনু, বলে এমন কতিপয় পাঠক আছে যারা কোরআন তো তেলাওয়াত করে বটে, কিন্তু কোরআন তাদেরকে লানত দেয়। কেন? কোরআন লানত দেওয়ার কারণ হচ্ছে কোরআন যেভাবে তেলাওয়াত করা দরকার সেইভাবে সে তেলাওয়াত করে না। আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে তোমরা কোরআন তেলাওয়াত করো। কিন্তু যারা তারতিলের সাথে কোরআন তেলাওয়াত না করবে, কোরআনের যেই সমস্ত মাখরাজ রয়েছে, সিফাত রয়েছে, কোথায় গুণনা করতে হবে, কোথায় গুণনা করতে হবে না, কোথায় টান দিতে হবে, কোথায় দিতে হবে না, এগুলা না জেনে না বুঝে যারা তেলাওয়াত করে, কোরআন তাদেরকে লানত দেয়, অভিশাপ দেয়। 2 নম্বর, যারা কোরআন তেলাওয়াত না করবে, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত না শিখবে, তাদের অন্তরটা, তাদের বডিটা হয়েছে বলে বিরান বাড়ির মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট তিরমিজির হাদিস আসছে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, যার পেটের ভিতরে কোরআন নাই, কাল বাইতুল খারাব, সে হচ্ছে ওই পেটটা হচ্ছে বিরান বাড়ির মতো। বিরান বাড়ি হচ্ছে এমন বাড়ি যেই বাড়িতে মানুষ বসবাস করে না, সাপ বিচ্ছু পোকামাকড় বসবাস করে, এরকম বাড়ির মতো তার অন্তর। যে ব্যক্তি কোরআন না শিখবে, কোরআন না জানবে, আরো তার জন্য ভয়াবহ শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভিতরে আসছে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বিশ্বনবী স্বয়ং কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলি নাউযুবিল্লাহ। যারা কোরআন না শিখবে তাদের ব্যাপারে সূরা তাহার ভিতরে আয়াত আসছে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা কোরআন না শিখবে, কোরআনকে যারা বর্জন করবে, তাদেরকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানায় উঠাইবে। বলে নাউযুবিল্লাহ। দুনিয়ার জীবনকে সংকুচিত করে দিবেন।
তারা এরকমভাবে যখন অন্ধ বানায় তাদেরকে উঠানো হবে, তখন তারা বলবে ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আমাদের প্রভু, আমাদেরকে কেন অন্ধ বানাইয়া এরকমভাবে তুমি আজকে উঠাইলে? দুনিয়াতে থাকাকালীন তো আমরা এরকমভাবে চক্ষুষ্মান ছিলাম, এখন আমরা অন্ধ কেন? আল্লাহ বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, বলে দুনিয়াতে আমার কোরআনকে তোমরা দেখো নাই, শোনো নাই, কোরআন শিখো নাই, কোরআনকে তোমরা বয়কট করেছো, এই জন্য আজকে তোমাদেরকে আমিও ভুলে গেলাম। বলি নাউজুবিল্লাহ। এরকম আরো অনেকগুলা শাস্তির কথা হাদিসে পাকের ভিতরে আসছে, আরো এরকম ভাবে ভয়াবহ শাস্তির কথা আসছে। সময় সংক্ষিপ্ততার কারণে কথা বলা সম্ভব হয় নাই। আমি আপনাদের সকলের কাছে উদারত আহ্বান রাখতে চাই, এখানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ আমরা একসাথে হয়েছি, অনেক মুরব্বী বাবারা এখানে আছি, অনেক যুবক ভাইয়েরা আছি। আমরা একটু আমাদের নিজেকে জিজ্ঞেস করি, আমি কি শুদ্ধভাবে কোরআন পড়তে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর যে কোরআনের জন্য এত কষ্ট করে গেলেন, আমি আর আপনি এই কোরআনের পিছনে কতটুকু সময় ব্যয় করলাম? দুনিয়াবি ডিগ্রি অর্জন করার জন্য কত লম্বা সময় ব্যয় করে দেই, কত অর্থ ব্যয় করে দেই, কিন্তু এই কোরআনের জন্য আমি কি করলাম? আমি মুরব্বী হয়ে গেছি, 10 বছর 20 বছর যাবত আমি সালাত আদায় করি, এখনো পর্যন্ত আমার সূরা ফাতিহাটা শুদ্ধ হয় না। আমার একটাবারও এতটুকু অনুভূতি আসে না যে আমি কি পারি, আমি কাউকে শুনে দেখি আমারটা হয় কিনা। আসে কোনো সময়? চিন্তা করার দরকার কিনা বলেন? জাহান্নাম ছাড়া গতি নাই। এখনো সময় আছে, এখনো সময় আছে। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা আলোচনাটা শুনছেন সবার উদ্দেশ্য বলি, এখনো সময় আছে। মৃত্যুর আগ পর্যন্ত এখনো যদি চেষ্টা করি, চেষ্টা করলে উপায় একটা না একটা হবেই হবে। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। কে কে কোরআন শিখবো? হাত ওঠাই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ শুদ্ধভাবে কোরআন শিখার তৌফিক দান করুন।